তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে। ও বাংলার যুবনের মুসলমান, আজ তাকিয়ে দেখেন ফিলিস্তিন এবং গাজাবাসীর দিকে তাকিয়ে দেখেন। নির্মম অত্যাচার, নিষ্পাপ শিশুগুলো অনাহারে মারা যাইতেছে এবং অন্যায়ভাবে তাদেরকে হামলা চালিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজ হাজার হাজার কোটি কোটি মানুষ ফিলিস্তিনের মানুষ এইরকম এমন কোন দিন নাই যে দিন তারা একটা দানা একটা পানি পান করেছে। তারা অনাহারে এরকম না খেয়ে দিন রাত যাপন করতেছে। আজ ফিলিস্তিনের মুসলমান এক মুসলমানের যত মহব্বত আমাদের ভিতর অন্তরের ভিতর পয়দা যদি না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশ কেন যে কোনো রাষ্ট্রের মুসলমান কোন এইরকম কি হবে না, উন্নতি আসবে না। ফিলিস্তিনের পক্ষে যারা যুদ্ধের মাঠে যাবে না, তারা কোনদিন এরকম নবীর উম্মত হতে পারে না। নবী রাসূলের উম্মত হওয়ার পরে যারা ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করবে, সে কোনদিন আখির নবীর উম্মত হতে পারবে না। আজ ইসরায়েল সবগুলো পণ্য আপনাকে মুসলমানের ইমানি মজমায় আপনাকে এইরকম ইহুদিদেরকে পণ্য বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ফিলিস্তিনের মানুষেরা লাখো কোটি মুসলমান রক্ত ঝরে চলে যাচ্ছে, হাজার হাজার শিশু হাজার হাজার কোটি কোটি মায়ের কোল ফাঁকা করে দিতেছে। আজ আমরা এটাই বলবো যে আমাদের মুসলমানের ভাইয়ের ফিলিস্তিনের মুসলমানের রক্তের জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে। কেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হইতেছে? আমার ভাইয়েরা, আজ আসুন আমরা বিভিন্ন যতগুলো দল আছে, দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আমরা ইমানি জজবায় আমরা প্রতিবাদ জানাই।